হাইরে আমার কুমিল্লার বাবা, আমার নবী আপনার নবী বলে আজরাইলে বেঈমানের ঘরের দরজায় আসলে তুফান শুরু হয়ে যাবে। ঘরের মানুষ মনে করবে পেটের ব্যথায় কান্দে, ঘরের মানুষ মনে করে মাথায় ব্যথায় কান্দে, আর পেটের ব্যথাও না, কোমরের ব্যথাও না, আবার মাথার তুফানও না, ঘাটের তুফানও না, আজরাইল নামক তুফান এসে গেছে। কথা বলেন ঠিক কিনা? ঘরের মানুষ দৌড়াইয়া নিয়ে অ্যাম্বুলেন্সে তুলে, আমার বাবার আমি অ্যাম্বুলেন্সে তুলছিলাম, ঢাকা নিয়ে যাবে। গাউসিয়া যাওয়ার পরে আম্মা কয়ে তোর বাপ দিল রে না। আমি চিন্তা করলাম চতুর্দিকে গ্লাসগুলা লাগানো, নিচে দিয়া বাতাস ঢুকে না, ডাইনে বাতাস ঢুকে না, একটা ধুলা ঢুকতে পারে না গাড়ির ভিতরে। ওই জায়গার ভিতরে কেমনে আজরাইল আইসা আমার বাবা রুহটারে সার্জারি করছে। আল্লাহ বলে ওয়ামা তাদরি নাফসুম বিআই আরদিন তাউত, আল্লাহু আকবার। ওয়ামা তাদরি নাফসুম বিআই আরদিন তাউত। সারা জীবন ওয়াজ করলাম, তুমি যেখানে পালাও না কেন, যেখানেই থাকো না কেন, যেইভাবে থাকো না কেন, জগতের যেই জায়গায় লেখা থাকবে তোমার মরণ হবে, ওই জায়গায় তোমার হুট আজরাইলে সার্জারি করে ফেলাইব। যুবক ভাইরা, ওই আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন কিছু কিছু মহিলাদের পা গুলো গাছের মধ্যে বাইন্দা মাথাটা নিচের দিকে ঝুলায় রাখবো, আবার কিছু কিছু মহিলাদেরকে মাথার চুলগুলো গাছের মধ্যে বাইন্দা পা গুলো নিচে ঝুলায় রাখবো। আল্লাহর হাবিব ডাক দিয়া বলবে আল্লাহ গো, আল্লাহ এরা কারা গো, এমন ভাবে কেন বাইন্দা ঝুলায় রাখছে? আল্লাহর হাবিবকে আমার আল্লাহ বলবেন বন্ধু এরা কারা জানেননি? যারা স্বামীর অনুমতি ছাড়া রাস্তাঘাটে ঘোরাফেরা করেছে, আর যারা বেপরদায় চলাফেরা করেছে। এ আমার দক্ষিণ কুমিল্লার মা, একটা কথা বইলা দিয়া যায়, কিন্তু অনুরোধ করে বইলা দিয়া যায়, এই দুনিয়া যা করবা জাররা জাররা পরিমাণে হিসাব দেওয়া লাগবে। আল্লাহর হাবিব বলেন হাসরের ময়দানে কিছু কিছু সন্তানের গায়ের ভিতরে একেবারে আগুনের শিকল দিয়া বাইন্ডিং করে রাখবে। আল্লাহর হাবিব বলেন আল্লাহ এরা কারা গো, এমন ভাবে কেন আগুনের শিকল দিয়া বাইন্দা রাখছে, তাদের শরীরটা হাড্ডি পর্যন্ত পুড়ে যাইতেছে। আল্লাহ ডাক দিয়া বলবে বন্ধু এরা কে জানেন? এরা হলো দুনিয়ার ওই সমস্ত সন্তান যারা দুনিয়াতে মা বাবার মনে কষ্ট দিয়েছে, বাবার মনে কষ্ট দিয়েছে, মার মনে কষ্ট দিয়েছে, এই জন্য এদের এই শাস্তি। এখন আমি বলে দিয়ে যাই বন্ধুরে, তাহিরিকে যদি একটা মিনিটের জন্য ভালোবাসা থাকেন, তাইলে আজকে থেকে ওয়াদা কইরা যান, এই মানুষ একটা মানুষ আছে সংসারে সারাদিন বস্তা মাথায় তুললো কয় না আমি কষ্ট করছি, এই মানুষটার নাম হলো বাবা। আর একটা মানুষ আছে সংসারে 7 দিন না খাইলেও কয় না আমার ক্ষুধা লাগছে, এই মানুষটার নাম হলো জনম দুঃখিনী মা। আল্লাহ বলেন ও বন্ধু, এই সমস্ত কুলাঙ্গার সন্তানেরা দুনিয়ার জমিনে, এই সমস্ত সন্তানেরা দুনিয়ার জমিনে মা বাবার মনে কষ্ট দিয়েছে, এই জন্য এদেরকে শাস্তি দেওয়া হয়েছে। এই জন্য আমার নবী বলেন রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। পিতা মাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতা মাতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। মাগো তোমার মতো লয় না কেহ আমায় কুলে টানি, আঁচল দিয়ে মুছে ডাকে, আঁচল দিয়ে মুছে না কেউ আমার চোখের পানি। হাইরে মা জননী আমার, হাইরে মা জননী, হাইরে মা জননী আমার, হাইরে মা জননী, হাইরে মা জননী আমার, হাইরে মা জননী। আমি কেমন করে দেব মাটি
আমি কে করে দেব মাটি তোমারি কবরে মা, তুমি আমার আগে যেও না গো মোরে। জিহাদ HD মিডিয়া, দ্য ইসলামিক কন্টেন্ট ক্রিয়েটর। হাজার মানুষ, আমরা অন্তত পক্ষে একটা মেসেজ আজকে দিতে চাই। সেই মেসেজটি হলো, মাটির উপরে 2 নম্বরই কইরা মাটির নিচে গিয়ে ভালো কিছু আশা করা যাবে। ইন্নাকা লা তাজনি মিনা শাউকিল ইনাব, আঙ্গুরের গাছ থেকে কাঁঠালের আশা করা যায় না। পচা বীজ মাটির নিচে লাগালে গাছ উঠবে না। ভালো বীজ যদি লাগান গাছের আশা করতে পারেন। তো মাটির উপরে আপনি যদি আল্লাহর সঙ্গে নাফরমানি করেন, রাসূল পাকের সঙ্গে যদি নাফরমানি করেন, মাটির নিচে গেলে জান্নাতের গালিচা পাওয়া যাবে না। এটাই ইউনিভার্সাল ট্রুথ। কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। আল্লাহ আমাদের উপরে রোজাকে ফরজ করেছেন, নামাজকে ফরজ করেছেন। হজ কিন্তু সবার উপরে ফরজ না। যারা টাকাওয়ালা, সাহেব নেশাব যারা, তাদের উপরে হজ ফরজ। আর যাদের সবার উপরে যাকাতও ফরজ না, তারাও সাহেব নেশাব যারা, তারা কিন্তু নামাজের ক্ষেত্রে ধনী দরিদ্র নেই, রোজার ব্যাপারে ধনী দরিদ্র নেই। এই জন্য যুবক ভাইয়ের আমার, আপনাদেরকে অনুরোধ করে বলবো, আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন তার গোলামি করার জন্য। তাহিরিকে কুমিল্লাতে, বাংলাদেশে নতুন করে চিনানোর আর কিছু বাকি নেই। আমি কি বলি, আমি কিভাবে কথা বলি, আমি কিভাবে ওয়াজ করি, আমার আদর্শ কি, আমার একটা রুল আছে। সেই রুলটি হলো, আমি সেদিন সংসদ ভবনের 8ম তলা থেকে নামার সময় একজনকে বলছিলাম যে কেউ রাষ্ট্রের সম্প্রীতির জন্য কাজ করবে, কেউ ধর্মের সম্প্রীতির জন্য কাজ করবে। আমার যে আদর্শটা সেটা হলো, আমি দেশের সম্প্রীতি নিয়েও কাজ করি, ধর্মের সম্প্রীতি নিয়েও কাজ করি। আমি আশা করি এই যে একটি মেসেজ মাহফিল হচ্ছে, এখানে সব বর্ণার মানুষ আজকে আপনারা এসেছেন, বসেছেন। আমি শুধু একটা কথাই বলবো, ইসলাম মানবতার ধর্ম। আমি শুধু আরেকটি কথাই বলবো, ইসলাম মানব কল্যাণের ধর্ম, ভ্রাতৃত্বের ধর্ম, সাম্যের ধর্ম। যেখানে কোনো চাঁদাবাজি থাকবে না, সন্ত্রাসী থাকবে না, বোমাবাজি থাকবে না, জ্বালাও পোড়াও থাকবে না, থাকবে শুধুমাত্র শান্তি। এই যেই এরিয়াটা হবে, সে এরিয়াতে অন্য ধর্মের লোকও থাকতে পারে, তাদেরকেও আমরা নিশ্চিত শৃঙ্খলাবদ্ধ করে রাখতে হবে, তাদেরকে শান্তিতে রাখতে হবে। এটাই হলো ইসলামের মূল মেসেজ। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলামটা হলো আল্লাহর কাছে অ্যাকসেপ্টেবল রিলিজিয়ন, আল্লাহর কাছে মনোনীত ধর্ম। আমরা মুসলমান, প্রাউড ফিল করতেই তো পারি আমরা মুসলমান। আমরা কোরআন পেয়েছি, গর্ববোধ করে বলতে পারি, দা হোলি কোরআন ইজ দ্য কনস্টিটিউশন অফ হিউম্যান লাইফ। এই কোরআনটা আমাদের জন্য সংবিধান। এতে লেখা আছে আপনি কিভাবে চলবেন, কিভাবে খাবেন, কিভাবে চলবেন, সব লেখা আছে। আমরা যে ইসলাম পেয়েছি, কোরআন পেয়েছি, সবচেয়ে বড় কথা হলো আমরা এমন একজন নবী পেয়েছি, সবসে আওলা ওয়া আলা হামারা নবী, जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, मुस्तफा की आजमत का हद है ना किनारा है। আমার নবীর মতো দ্বিতীয় আর সৃষ্টিতে কেউ নেই। এত দামি নবী পেয়ে, এত শ্রেষ্ঠ নবী পেয়ে আমাদের আচরণ কি নিকৃষ্ট হতে পারে? আজকে আপনারা প্রমাণ দিয়েছেন দক্ষিণ সদর কুমিল্লার মানুষগুলো, যে আমি ওয়াজ শুরু করি না এখনো, মাইকটা ধরার পরে আপনারা নীরব হয়ে গিয়েছেন। তবে একটি কথাই বলবো, আমরা রাতের বেলা ঘুমিয়ে যাই ইশারের নামাজ না পড়ে, ফজর না পড়ে 9টা পর্যন্ত ঘুমিয়ে থাকি। আল্লাহ ইচ্ছে করলে আমাদেরকে ঘুমের ভিতরে প্যারালাইসিস করে ফালাই রাখতে পারতেন। আল্লাহ আমাদেরকে ঘুম থেকে উঠিয়ে বুবা বানিয়ে রাখতে পারতেন। এরপর আল্লাহ আমাদেরকে নির্দিষ্ট একটা টাইমে দুনিয়া থেকে বিদায় করে নিচ্ছে। হ্যাঁ, এবং শতকরা 2%, 3% মানুষের মাঝে মাঝে প্যারালাইসিস হয়, বিভিন্ন স্ট্রোক করে, কিন্তু এরপরে ম্যাক্সিমাম
আল্লাহ আমাদেরকে খাওয়াচ্ছে, ঘোরাচ্ছে। এই যে নামাজ পড়ছি না, এই যে নাফরমানি করছি, ইচ্ছে করলে আমরা বান্দার প্রতি যে রাগ করি। এই যে আমি আসতেছি, ফোনে দেরি হচ্ছে, অনেকের মুভমেন্ট এইরকম, দেরি হচ্ছে, মানুষ তো আপনার জন্য বসে আছে, হুজুর কেমনে হবে, এটা তো বলবে। অভিমান তো থাকতে পারে, প্রয়োজনের তাকিদও থাকতে পারে। বন্ধুরে 3টা মেসেজ পাঠালে, 4 নম্বর মেসেজটা কি লিখে জানেন? কিরে দোস্ত, আমাকে কি বলে গিয়েছিস? স্বামী যখন স্ত্রীকে ফোন করে, ফোনটা ওয়েটিং পাইলে জিজ্ঞেস করে কার সাথে কথা বলছিলাম, আমার ফোন ধরো না কেন? বান্দার মাঝে অনেক জবাবদিহিতা আছে, কিন্তু আল্লাহ যে বলছে ইজা নুদি আলিস সালাহ, যখন নামাজের জন্য তোমাকে ডাক দেওয়া হবে, তুমি কাজকর্ম ছেড়ে মসজিদে আসো। আমরা আল্লাহ ডাকে সাড়া দিচ্ছি না। তো আল্লাহ বান্দার প্রতি যে রাগটা করে, এই রাগের কিছু অংশ যদি আল্লাহ যদি আমাদের প্রতি বেজার হতেন, তাহলে আমরা কিন্তু ঘুম থেকে সুস্থভাবে উঠতে পারতাম না, আমরা পড়ে থাকতাম। এরপর আল্লাহ আমাদেরকে কেন রাখছেন? আল্লাহ ইজ দ্য ফরগিভিং এন্ড লাভিং, আল্লাহ প্রেমময়, আল্লাহ ক্ষমাশীল। আল্লাহ বলছেন ওয়ায়ুমুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, ঘুরতে থাক, খাইতে থাক, চলতে থাক, কর। ভালো মন্দ বোঝার জন্য তোর বিবেক দিয়েছি, বিবেককে ফাঁকি দিলি, বিবেককে কাজে লাগালি। মনে রাখবা, উভয় শ্রেণীর মানুষের কাছে একটি থাবা আসবে, থাবা, ওই থাবাটার নাম হলো মৃত্যু। মৃত্যু যখন হয়ে যাবে, সব বন্ধ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এই জন্য আপনাদের কাছে আমার উদাত্ত আহ্বান থাকবে, আজকের মাহফিল থেকে শুধু ঘটনা বলে উড়িয়ে দিবেন না, চেতনা হিসেবে লালন করবেন। ঠিক কিনা বলেন? ফজরের নামাজের ফরজ 2 রাকাত, 365 দিনে 730 রাকাত। এশারের জোহরের নামাজের ফরজ 4 রাকাত, 365 দিনে 1460 রাকাত। আসরের নামাজের ফরজ 4 রাকাত, 365 দিনে 1460 রাকাত। মাগরিবের নামাজের ফরজ 3 রাকাত, 365 দিনে 1095 রাকাত। ঈশার নামাজের ফরজ 4 রাকাত, 365 দিনে 1460 রাকাত। দৈনিক 5 বার আপনাকে বলা হচ্ছে, আসো নামাজের দিকে, আসো কল্যাণের দিকে, আসো। ঘুম থেকে নামাজ উত্তম। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া মাবুদ নাই। মুহাম্মদ ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ, নবী হলো আল্লাহ রাসূল। তোমরা আসো, নামাজের দিকে আসো। 5 বার আপনাকে ডাক দেয়, নামাজের দিকে আসো, কিন্তু আপনি ঘুমিয়ে দিলেন, আপনি ঘুমিয়ে থাকেন। আপনাকে যদি দৈনিক 5 বার আজান দেয়, ডাক দেয়, তাহলে 300 ইকুটা কমাই দেন, জাপ করতেছে। ভাইয়েরা আমার, অনুরোধ করে বলবো, ইকুটা কমাই দেন, এই যে মিক্সারটা, আপনাদেরকে অনুরোধ করে বলবো, 5 বার যদি আপনাকে ডাক দেয়, হিসাব মিলান না, 365 দিনে 1825 বার আপনাকে ডাক দিয়েছে। কিভাবে ডাক দিয়েছে? হাইয়া আলাস সালাহ, আপনাকে বলছে নামাজের দিকে আসো। আরে নামাজের দিকে আসো। হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। এই নমস্কার শুরুতেই তোমাকে সতর্ক করে দেওয়া হলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ ইজ দ্য অলমাইটি এন্ড আওয়ার ক্রিয়েটর। আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ ইজ দ্য ফার্স্ট, লাস্ট, ওপেন এন্ড সিক্রেট। দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, আল্লাহ ছাড়া মাবুদ নাই। লা ইলাহা ইল্লাল্লাহু হুয়াল্লাহুল আযীম, লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি ওয়ার রহমানুর রহিম। যিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। নামাজ পড়তে হবে, এই নামাজ সর্বশ্রেষ্ঠ ইবাদত। যদি ইবাদতে না আসো, মনে রাখো হাসরের ময়দানে একটা কদম সামনে যেতে পারবে না। হাত করে বলেন ঠিক কিনা বলেন? আপনাকে বলছি,
যিনি আমাকে বানিয়েছেন তার কদমে সেজদা দিই। চাই কি চাই না? দরকার আছে কি? আমার এই 15 মিনিটের কথা যদি বিবেক থাকে, যদি বিবেক থাকে, এই 15 মিনিটের কথা 3 ঘন্টার ওয়াজের গুরুত্ব বহন করে। ঠিক কিনা বলেন? আমি বলছি অনলি 1 ঘন্টা। এমন কিছু কথা বলতে চাই, বলুন ইবাদত হবে কার? যারা ফেসবুকের ভিতরে তাহিরির ছবির উপরে ক্রস দিয়েছো, আমি দেখেছি তোমার সাহসটা কত। আমি তোমার সাহসের তারিফ করি। তুমি তাহিরির ছবি ফেসবুকে লাল কালি দিয়ে ক্রস দিয়ে মন্দ বলেছো, এমনও তো হতে পারে আমার আল্লাহ কোন কর্মের কারণে আমার টিক মার্ক দিয়ে দিতে পারে। আমার সাথে তোমার মতাদর্শের ভিন্নতা থাকতে পারে। তুমি বিশ্বের সকল মানুষকে বুঝাইয়া দিলা যে হুজুররা মনে হয় লেগে গেছে, মিল নাই, অনৈক্য। আপনার দরকার ছিল সবকিছুর উদ্যোগী আজকে আমাকে রিসিভ করা। কথা বলেন ঠিক কিনা বলেন? আরে আল্লাহর হাবিবের বাড়িতে যখন ইহুদি যাইতেন তার সঙ্গে ভালো ব্যবহার করতেন। আমি কিন্তু আইডি গুলো চিনি। প্রতিশোধ নেওয়ার নাম ইসলাম নয়। একজনে বলছিল আপনাদের এই এলাকারই যে তাহিরির ওয়াজ শুনতে কেউ যায় না, তার সঙ্গে সেলফি তুলতে যায়। আমি তাকে বলে দিয়েছিলাম যে আপনি ভুল বলেছেন, যে যাকে ভালোবাসে তার পাশে সেলফি তুলতে যায়। আবার তিনি বলছেন তাহিরিকে ওয়াজে দেখতে যায়। যে স্ত্রীর সঙ্গে সারা জীবন সংসার করে তারও কিন্তু চোখের পলকে দেখে নিয়ে আসছে। ভালোবাসা চোখের পলকে হয়, 2 ঘন্টা তাকায় থাকতে হয় না। উনি ভুলে গেছে যে দেখতে গেলে 2 ঘন্টা লাগে না, চোখের পলকে লেনদেন হয়। ছাত্র জীবনে একদম আমাকে বলছিল ভালোবাসার সংজ্ঞা দেন। ভালোবাসার সংজ্ঞা দিতে যে অনেক সংজ্ঞা দিয়েছেন। আমি বলেছিলাম হৃদয়ের প্রতি হৃদয়ের তীব্র আকর্ষণকে ভালোবাসা বলে। সংজ্ঞাটা শিখে নেন, কাজে লাগবে। তবে আমি তাকেই ভালোবাসবো যে আল্লাহকে ভালোবাসে। আমি তাকেই ভালোবাসবো যে রসুলকে ভালোবাসে। আল্লাহর হাবিব বলছেন হাসরের ময়দানে 7 প্রকারের মানুষের জায়গা হবে আরশের নিচে। এর মধ্যে এক শ্রেণী হলো যেই লোকটা মানুষকে ভালোবাসে আল্লাহর জন্য, মানুষকে ঘৃণা করে আল্লাহর জন্য, আরেকজনকে ভালোবাসে নবীর জন্য, তাকে ঘৃণাও করে নবীর জন্য। জোরে বল সুবহানাল্লাহ। দিন শেষে মরতে হবে, কবরে যেতে হবে, তাহিরি কণ্ঠ থাকবে না। চাইলে আর জোরের কণ্ঠ দিয়ে ওয়াজ করতে পারবো না। জবানটা খুলে বলুন হায়াত এবং মওতের মালিক কে? আমার পাশে এটিম ইউনূস সাহেব বসা আছেন, আব্দুল হাই বাবলু ভাই বসা আছেন। 2 জনের দিকে তাকায় দেখেন, ওনার ফেসের সঙ্গে আমার ফেসটা মিলে না। অথচ আমারও নাক আছে, ওনারও নাক আছে, আমারও চোখ আছে, বাবলু ভাইয়েরও চোখ আছে। একজনের চোখের সঙ্গে আরেকজনের চোখ মিলে না। আমার ঠোঁটের সঙ্গে আপনাদের ঠোঁট মিলে না। আমার গায়ের রঙের সঙ্গে আপনার রঙ মিলে না। কেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দার চেহারাটাকে আমি আল্লাহ ফেরেশতা দিয়ে বানাই নাই। খালাকতু বিয়াদাইয়া, বান্দার চেহারাটাকে আমি আল্লাহ নিজের হাত দিয়ে বানাইছি। সুবহানাল্লাহ। বানাইতে যায় এই জায়গার ভিতরে একটা জবান দিয়েছি, এই জবান দিয়ে বান্দা আমার ডাকবে, আমি আল্লাহ শুনবো। সুবহানাল্লাহ। এই জায়গার ভিতরে আমি আল্লাহ একটা কান দিয়েছি, কান দিয়ে তারা আমি আল্লাহ ডাক শুনবে। এই জায়গার ভিতরে একটা চোখ দিয়েছি, চোখ দিয়ে আমার সৃষ্টি জগৎ সব দেখবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আমি আল্লাহ দুনিয়ার জমিনে যে সৃষ্টি করেছি সব কিছু
সব কিছু দেখে দেখে বান্দা যেন আমি আল্লাহকে গবেষণা করতে পারে। কাঁঠালের বীজ দেয়া মাটির নিচে বীজটা লাগাইলাম, বীজ থেকে গাছ হলো, গাছ থেকে ডাল হলো, ডাল থেকে হাজার হাজার ফুল ধরলো, ফুল থেকে আবার কাঁঠাল হলো, ওই কাঁঠালের বীজের ভিতরে আবার হাজার হাজার বীজ হলো। এইগুলো কোনো বিজ্ঞানীর পক্ষে সম্ভব না। যিনি এই বীজ থেকে গাছ উৎপাদন করায়, জবানটা খুলে কোন তিনি কে? এই জন্য আমি আল্লাহ একটা চোখ দিয়েছি, চোখ দিয়ে আমার বান্দারা বান্দার দিকে তাকায় দেখবে, আরে কি অপূর্ব! এই চেহারার সঙ্গে হাজার হাজার লাখো মানুষ একটা চেহারার সঙ্গে আরেকটা চেহারা মিলে না। তাইলে বান্দা যেন বলতে পারে, ও আল্লাহ তুমি এত মহিয়ান, এত গরিয়ান। আল্লাহ বলেন, ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ ওয়া হুয়াল গাফুরুল ওয়াদুদুল আরশিল মাজিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হ্যাঁ বান্দা, আমি আল্লাহ তোর শুরুর মালিক, আমি আল্লাহ তোর শেষের মালিক। এই হায়াত এবং মৌতের মাঝখানে আমি আল্লাহ তোরে একটা জিনিস দিয়েছি বান্দারে, তোরে শুধুমাত্র আমি একটা প্রাণ দিয়েছি। প্রাণটা দিয়েছি বলেই তো তুমি এমপি, প্রাণটা দিয়েছি বলেই তো তুমি মন্ত্রী, প্রাণটা দিয়েছেন বলেই তো তাহিরি বক্তা, প্রাণটা দিয়েছেন বলেই তো একজন বীর মুক্তিযোদ্ধা আর একজন ভাইস চেয়ারম্যান। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন প্রাণটা দেওয়ার কারণে কেউ 10 লক্ষ টাকার মালিক, কেউ 10 কোটি টাকার মালিক। এই প্রাণটা দেওয়ার কারণে কেউ টিনের ঘরের মালিক, কেউ বিল্ডিং ঘরের মালিক, কেউ হাই স্কুল না প্রাইমারি আমি জানি না, স্কুলের প্রায় প্রধান শিক্ষক, কিন্তু অনুরোধ করে বলে দিয়ে যায়, আল্লাহ বলেন, আমি আল্লাহ তোরে প্রাণটা দিয়া, আমি আল্লাহ তোরে যা দিয়েছি তুই তার মালিক হয়েছিস। যার যা কিছু আছে তা নিয়ে বান্দা গর্ববোধ করে। আল্লাহ বলে, বান্দারে আমি আল্লাহ তোর সব দুলিশাত করে দিব মৃত্যু নামক থাবার মাধ্যমে। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুই ছিলি মুর্দা, জীবন দিয়েছেন কে? ওই জীবন দেওয়ার পরে আবার মরণ দিয়েছে কে? ওই মরণ দেওয়ার পরে আবার কবরে গেলে জীবন দিয়ে দিবেন। এই জীবনের পরে আর মরণ হবে না। ওই জীবনটার নাম হলো আখিরাত। কথা বলেন ঠিক কিনা? ওই আখিরাতে চিরদিন থাকতে হবে। সুখী হলে সুখী, দুঃখী হলে দুঃখী। আমার তো অনেক আনন্দ লাগতেছে যেই ছেলেগুলা ব্রিজের উপরে সিন্ডির ভিতরে কালবাটে বসে বসে ফেসবুক চালাইবার কথা, অন্তত আজকের একটা মাহফিলের কারণে তাদের মোবাইলগুলোরে ডিলিট করে দিছে, দুনিয়াদারিকে ডিলিট করে দিছে। আমার তো মনে হয় একটা পোলা যদি আখিরাত আর কবরের আযাবের কথা মনে করে যদি চোখের পানি ফালায়া কেঁদে দেয়, এই চোখের পানিটা আল্লাহ রাব্বুল আলামিন মিজানের পাল্লায় না জাতের উসিলা বানাইতে পারে কি পারে না? এই জন্য আমার নবী, আপনার নবী বলেছেন, কিয়ামত তো একদিন হবে। হবে কি না? কিয়ামত হবে একটা সমষ্টিগত কিয়ামত, আর একটা কিয়ামত হলো ব্যক্তিগত কিয়ামত। সাহাবীরা প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, সমষ্টিগত কিয়ামতটা কি? আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন, যেই দিন ইসরাফিল আলাইহিস সালাম সিংহে ফু দিবে সেই দিন সমষ্টিগত কিয়ামত হয়ে যাবে। আর ব্যক্তিগত কিয়ামত কি? আল্লাহর হাবিব বলেন, ব্যক্তিগত কিয়ামত হলো যখন মানুষের ঘরের দরজার মধ্যে আজরাইল এসে যাবে। ইসরাফিলের সিংহে ফু দিলে যেমনে দুনিয়া উলট পালট হয়ে যাবে, ঠিক এমন ভাবে যখন আজরাইল ঘরের সামনে এসে যাবে, তার দেহের ভিতরে একটা তুফান শুরু হয়ে যাবে। তুফান শুরু হয়ে যাওয়ার পরে এমন ভাবে তার গলাটা শুকাইয়া যাইব, এমন ভাবে গলাটা শুকাইয়া যাবে, 7 সমুদ্র 13 নদীর পানি মুখে ঢেলে দিলে তার পানি তৃষ্ণা মিটবে না। শুধুমাত্র তাই নয়, যুবক তুফান আসলে, আইলা আসলে, নার্গিস আসলে, টর্নেডো আসলে বাড়িঘর উড়াইয়া লইয়া যায়, কিন্তু আজরাইল নামক তুফান যখন আসবে আপনার হাড্ডির রগগুলা টাস টাস করে ছিঁড়ে যাবে। আরে বাবাই, মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে পা ভেঙে গেলে ট্রমা সেন্টারে নিয়ে যায়। কোন খাট থেকে পড়ে গিয়ে পা ভেঙে গেলে ট্রমা সেন্টারে নিয়ে যায়, এক্সরে করে। কিন্তু আজরাইল যখন তোমার ধাও মারলে জোড়াগুলা খুলে যাবে,
এই জোড়াগুলা খুলে গেলে পৃথিবীর কোনো এক্সরে মেশিন নাই সেই তুফানটা ম্যানেজ করতে পারবে। যুবক ভাইয়ের আমার, আপনার রগগুলা ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে। এক বেচারা কয় কিরে স্যালাইন দিলাম, স্যালাইন দিয়ে ঢুকে না। কয় কেন ঢুকবে কিভাবে? তারের যদি কানেকশন মাঝখানটা কেটে যায়, লাইন ধরে না, লাইন ধরে না। ঠিক এমন ভাবে মানুষের রগগুলা টাস টাস ছিঁড়ে যায়, ছিঁড়ে যাওয়ার কারণে আর স্যালাইন চলে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য রগগুলা ছিঁড়ে যাবে, হাড্ডিগুলা খুলে যাবে, রক্তগুলো পানি হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেন, যারা শেষ সময় এসে যায়, মৃত্যুর সময় যদি দেখা যায় পায়খানা করে বিছানা বাসায় দিছে, মনে রাখবা তার মরণের লক্ষণটা বেশি ভালো না। আর যদি কেউ চোখটা উল্টাইয়া দেয়, জিহ্বাটা কামড় মারে, মনে রাখবা তার মৃত্যুর লক্ষণটা বেশি ভালো না। ইয়া রাসূলুল্লাহ, কোন লক্ষণটা ভালো? আল্লাহর হাবিব বলেন, হ্যাঁ সাহাবীরা, একটা মানুষ মরে যাওয়ার পরে যখন দেখবা তার কপালটা ঘামতেছে, মনে রাখবা ওই লোকটার মরণের সময় আমি নবীর দিদারের মাধ্যমে মরণ হয়েছে। আল্লাহর হাবিব বলেন, একটা মানুষ মারা যাওয়ার পরে আমাদের দেশে দেখবেন, আমি এটিম ইউনূস সাহেবকে বলতেছি, দেখবেন কিছু কিছু মানুষ এরই ক্ষেতের মধ্যে আইল বাসে, সারাদিন বিলে পড়ে থাকে, চেহারাটা কালো, কিন্তু লোকটাকে দেখা যাইতো আজানটা যখন মসজিদে হইতো গামছাটা খুললা ক্ষেতের আইলের মধ্যে নামাজ পড়তো। এই লোকটা একদম কালো, কিন্তু মারা যাওয়ার পরে দেখবেন তার চেহারাটার মধ্যে এমন একটা রং বাইরেছে, এমন একটা রং বাইরেছে, এটার কথা আমার নবী কইয়া গেছে। আমার নবী বলে, একটা মানুষ মারা যাওয়ার পরে যখন দেখবা তার চেহারাটা হলুদ হলুদ একটা বাপ, নুরানি নুরানি একটা বাপ, এই লোকটার মরণের সময় আমি নবীর কালিমা নসিব হয়েছে। এই জন্য মরণটা দুই প্রকার। বন্ধুরে, আমার বিষয় দিছে হঠাৎ করে কবর এবং হাসর, কিন্তু আমি যেই কথাগুলো বলতেছি এই কথাগুলা কিন্তু আমি বলছি ঘন্টাখানেক ওয়াজ করব, কিন্তু কেউ অধৈর্য হবেন না। একবার বাপের কথা মনে করেন, আর একবার মার কথা মনে করেন, নাইলে দাদার কথা মনে করেন, নাইলে দাদির কথা মনে করেন। এখন কি ভুলে গেছেন? দাদিরে কি গোসল দেন নাই দিছেন, কাফন কি পরান নাই পড়াইছেন, খাটে কি তুলেন নাই তুলেছি, জানাজার মাঠে কি যান নাই গিয়েছি, কবরে কি নামান নাই নামাইছি, বাঁশগুলা কি বিছাই দেন নাই দিয়েছি, চাটাইগুলা কি দেন নাই দিয়েছি, মাটি কি চাপা দেন নাই দিয়েছি, আবার কি বাড়িতে ফিরে আসেন নাই? হ্যাঁ এসেছি। তাইলে আপনি কি একবার ভাবেন না আমার দাদার যে সিস্টেমটা আমার সিস্টেমটাই একই এমন হবে, এই অবস্থা আমারও হবে? কথা বলেন ঠিক কিনা? এই জন্য জমিন জমিন করবেন না, ক্ষমতা ক্ষমতা করবেন না, গলাবাজি করবেন না, কণ্ঠ কণ্ঠের বাহাদুরি করবেন না। এই দুনিয়ার জমিনে যে আপনি চলতেছেন, শুয়ের মাথাটা যেই জায়গায় পড়বে এই জায়গার মালিকও আপনি না। জবানটা খুলে বলেন, এই জায়গার মালিককে? পরে জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সে ঘরের মালিক নয়। হাসবেন না, একটু মিলাই দেখেন কি বলতেছি, বলেন। পরের জায়গা পরের জমিন আমি তো সেই ঘরের মালিক নয়, সেই ঘর খানা যার জমিদারি আমি পাই না তার হুকুম জারি, সেই ঘর খানা যার জমিদারি আমি পাই না তার হুকুম জারি, আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নয়। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয়। কষ্ট হইতেছে আপনাদের? জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফল না আর দুঃখ 12 মাস। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফল না আর দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি ছবি দিলাম,
তবু জমিন আমার হয়েছে নিলাম, আমি খাজনা পাতি ছবি দিলাম, তবু জমিন আমার হয়েছে নিলাম। আমি চলি যে গায়া, আমি চলি যে তার মন জোগায়া, দাখিলায় মেলে না সই, আমি তো সেই ঘরের মালিক নয়। বলো পরের জায়গা পরের, সবাই নয়, পরের জায়গা পরের জমি, ঘর বানায় আমি রই। হাই রে আমার কুমিল্লার বাবা, আমার নবী আপনার নবী বলে আজরাইলে বেঈমানের ঘরের দরজায় আসলে তুফান শুরু হয়ে যাবে। ঘরের মানুষ মনে করবে পেটের ব্যথায় কান্দে, ঘরের মানুষ মনে করে ব্যথায় ব্যথায় কান্দে, আর পেটের ব্যথাও না, কোমরের ব্যথাও না, আবার মাথার তুফানও না, ঘাটের তুফানও না, আজরাইল নামক তুফান এসে গেছে। কথা বলেন ঠিক কিনা? ঘরের মানুষ দৌড়াইয়া নিয়ে অ্যাম্বুলেন্সে তুলে, আমার বাবার আমি অ্যাম্বুলেন্সে তুলছিলাম, ঢাকা নিয়ে যাবে। গাউসিয়া যাওয়ার পরে আম্মা কয়ে তোর বাপ দিল রে না। আমি চিন্তা করলাম চতুর্দিকে গ্লাসগুলা লাগানো, নিচে দিয়া বাতাস ঢুকে না, ডাইনে বাতাস ঢুকে না, একটা ধুলা ঢুকতে পারে না গাড়ির ভিতরে। ওই জায়গার ভিতরে কেমনে আজরাইল আইসা আমার বাবা রুহুটারে সার্জারি করছে। আল্লাহ বলে ওয়ামা তাদরি নাফসুম বিআই আরদিন তাউত, ওয়ামা তাদরি নাফসুম বিআই আরদিন তাউত। সারা জীবন ওয়াজ করলাম, তুমি যেখানে পালাও না কেন, যেখানেই থাকো না কেন, যেইভাবে থাকো না কেন, জগতের যেই জায়গায় লেখা থাকবে তোমার মরণ হবে, ওই জায়গায় তোমার হুট আজরাইলে সার্জারি করে ফেলাইব। আর যদি তুমি ইমানদার হতে পারো, আজরাইল ঘরের দরজায় আসবে, আয়েশা একটা সালাম দিবে, সালাম দিয়া মাথার পাশে আয়েশা বসবে, বৈশা মাথার চুলগুলো আজরাইলের আঙ্গুল দিয়া আশ্রাইয়া দিব। আজরাইলের মুখটা ইমানদারের কানের কাছে লাগাইয়া বলবে, এ আল্লাহর বান্দা, আমার আল্লাহ পাঠাইছে, একটু পরে তোমার রুহুটা নিয়ে যাব। ইমানদার বলবে, তাড়াতাড়ি রুহুটা লইয়া যাও, এই দুনিয়া আমার ভাল লাগে না, আমার দুনিয়াদারি আমার ভালো লাগে না, তাড়াতাড়ি আমার রুহুটারে লইয়া যাও, কারণ আমি আমার আল্লাহর সঙ্গে, আমার নবীর সঙ্গে দিদারের জন্য আমার মনটা পাগল পাগল হয়ে রইছে। আরে বেঈমান যারা দুনিয়াটারে বালাখানা মনে করে, আরে ইমানদার যারা, এরা দুনিয়াটারে জেলখানা মনে করে। কথা বলেন না বাজান ঠিক না? এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাব একদিন। তাহিরি চলে যাবে, তাহিরি থাকবে না, যে কোনো মুহূর্তে মৃত্যুর ঘন্টা বেজে যাবে। এই সুর ফিজিক্যালি কেউ শুনবে না। আমার আয়ু যতদিন আছে ততদিনই আমি থাকতে পারবো। তাহিরি আসলে লক্ষ লক্ষ মানুষ, দিনে রাইতে অভাব নাই মানুষ। তাহিরি মরে গেলে 3 দিন ফেসবুকটা শুধু সুখ বার্তা। ভালো যারা ছিল, আমার বন্ধু যারা ছিল তারাও লিখবে, যারা আমাকে নীরবে ভালোবাসতো তারাও লিখবে, যারা আমাকে কখনো দেখতে পারে না তারাও লিখবে। মায়া তো মায়ায়, চলে গেলে কি আর তার ত্রুটি বলা যায়? চলে গেলে কি কারো মন্দ বলা যায়? আমাদের দেশের একটা অভ্যাস আছে, কেউ মারা গেলে তার সাথে আকীদার মিল না থাকলে তার বিরুদ্ধে লেখে। কখনো লিখবেন না, কখনো লিখবেন না। একটা লোক চলে গেছে, শেষ, আল্লাহ তুমি ক্ষমা করো। ঠিক ঠিক কিনা বলেন? কথা বলেন না, ঠিক কিনা বলেন? এই জন্য 3 দিন, কয়দিন বলছি, 3 দিন ফেসবুকের পাতা একদম পৃষ্ঠা টু পৃষ্ঠা দেখবেন, সর্বোচ্চ র্যাঙ্কিং হয়ে যাবে তাহিরি নিউজ। কিন্তু 4th দিনের মাথায় আমার আইডিতে কেউ ঢুকবে না।
আমার নাম্বারে কেউ ফোন দিবে না। এই পৃথিবীর মানুষ ভুলে যায়, মানুষ ভুলে যায় মৃত্যুর কষ্টের ভাগ পৃথিবীর কেউ নেওয়ার সুযোগ নেই। এই মুহূর্তে যদি মার্কেটে আগুন লাগলে ফায়ার সার্ভিস নিবাইতে আসবে। আমি দেখে আসছি মডেল থানার পাশে ফায়ার সার্ভিস, ঠিক কিনা বলেন? আমি ডানেও তাকাইছি, বামে তাকাইছি, এই রাস্তায় নতুন ঢুকছি, কোথায় ঢুকলাম? আমার তো তথ্য দিতে হবে যে আমি এই এলাকাতে আসি। আগুন লেগে গেলে ফায়ার সার্ভিস দৌড়ায় আসবে আগুন নিবাইতে, কিন্তু এই আগুনের চাইতে 70 গুণ বেশি পাওয়ার আগুন কবরে জ্বলতেছে। আমরা কি বোঝার ক্ষমতা আছে? আমাদের কিন্তু খবর নেই। এই জন্য যুবক মানুষ, আমি এখন মারা গেলে আমার ব্যাংকে যতটুকু অর্থ আছে এগুলো নেওয়ার জন্য তারা চেক বই খুঁজবে, চেক বই ভাগ নেওয়ার জন্য। সন্তান বাবার সম্পত্তির ভাগ নিবে, কিন্তু কবরের কষ্টের ভাগ কেউ নিবে না। এটাই পৃথিবী। আপনার জায়গা আপনাকেই করতে হবে। 1 ইঞ্চি জায়গা আপনাকে কেউ করে দিবে না। পৃথিবীতে একটা মানুষ যখন আল্লাহকে ভয় করে, সে পৃথিবীর কাউকে পরোয়া করে না। কথা বলেন ঠিক কি না বলেন? মনে রাখবেন, আল্লাহকে ভয় করুন। মরতে হবে, যিনি পাঠিয়েছেন তার কর্ম করুন, দেখবেন তিনি খুশি হয়ে যাবে। আল্লাহ বলে, বান্দা শয়তানের পাল্লায় পড়ে গুনাহ করেছিস, বুঝতে তো পারছিস গুনাহ করাটা অনলাইন, এই জন্য তো একটা কপাল নিজের হাতে বানাই দিছি। এই জন্য তো কপালটা আমি বানাই দিছি। তোরা গুনাহ করেছিস শয়তানের পাল্লায় পড়ে, এমন গুনাহ করছিস মানে ক্ষমা হবে না, রাখ, আমি আল্লাহ গাফুর ও গাফফার। এই কপালটা যখন নামাজে ঠেকাই দিয়া চোখের পানি ছাইরা দিবা, আমি আল্লাহ পাহাড় পরিমাণ গুনাহ সেকেন্ডে মাফ করে দিব। তাওবা মানে হলো ফিরে আসা। আমি বলছিলাম ইমানদারের মাথার কাছে বসবে আজরাইল আর বলবে, আল্লাহর বান্দা তোমার রূহটা নেওয়ার জন্য আল্লাহ পাঠাইছে। ইমানদারে বলবে, আর দেরি করেন না, তাড়াতাড়ি আমার রূহটা নিয়ে যান। আজরাইলের রূহ নেওয়ার সময় ইমানদারের মুখ দিয়া রূহ নিতে চাইবে। ইমানদার বলবে, আল্লাহর এ আজরাইল, আমার মুখ দিয়া রূহ নিও না, আমি চাই মৃত্যুবরণ করার সময় এই জবান দিয়ে আল্লাহর জিকির করতে করতে আমার মরণ হবে। তাইলে তোমার চোখ দিয়ে আমি রূহ নিতে চাই। ইমানদার বলবে, না না, এই চোখ দিয়ে রূহ নিতে দিব না, এই চোখ দিয়ে আমি আমার নূর নবীর চেহারা দেখে দেখে আমি মৃত্যুবরণ করতে চাই। আজরাইলে মোটামুটি ইমানদারের কাছে পরাজিত হবে আর আল্লাহর ডাক দিয়া বলবে, আল্লাহ, ও সদর দক্ষিণের বাবা, জবানটা খুলে বলেন আল্লাহ। ও আল্লাহ, তোমার বান্দা মুখ দিয়ে রূহ নিতে দেয় না, চোখ দিয়ে রূহ নিতে দেয় না। আল্লাহ ডাক দিয়ে বলবে, হে আজরাইল, হাতের তালুর ভিতরে আমি আল্লাহর নামটা লেখ। নামটা লেখা ইমানদারের চোখের সামনে নিয়ে নামটা ধরবি। ইমানদার যখন ওই আল্লাহর নামটা দেখবে, মরণের ঘাটে আল্লাহর নামটা দেখে আল্লাহর নামের উপরে ফানাফিল্লা হয়ে যাবে। ফানাফিল্লা হয়ে যাওয়ার পর আমার রাসূল বলেন, ওই মুহূর্তে আজরাইল ইমানদারের রূহটারে যখন বের করে নিয়ে যাবে, কেমন লাগবে জানো? ছোট বাচ্চা মায়ের স্তন দিকে দুধ পান করলে যেমনে ঘুমায়া যায়, টের পায় না। ইমানদার যখন আল্লাহর নাম দেখে ফানা হয়ে যাবে, ওই সময় আজরাইল রূহটা বের করে নিয়ে যাবে, ইমানদারে যাররা পরিমাণ টের পাবে না। আল্লাহর হাবিব বলেন, আমাকে আল্লাহ পাক মেরাজে নিল। মেরাজে যাওয়ার সময় আমি দেখেছি যত আযাব আর গজব আমার দেখাইছে আমার আল্লাহ, সব চাইতে কঠিন আযাব হলো অন্ধকার কবরের আযাব। আর আযাবের ভিতরে সবচাইতে কঠিন আযাব হলো কবরের দুই পাশের মাটি তোমার চাপা দিব। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মাটি থেকে তোমাকে বানিয়েছি, এই মাটিতেই তোমাকে দাফন করা হবে, এই মাটি থেকে তোমাকে হাসরের ময়দানে ওঠানো হবে। আল্লাহর হাবিব বলেন, বেনামাজি হইয়া কবরে গেলে তিনটা শাস্তি অবধারিত।
এক নম্বর শাস্তি, কবরে মাটি তোমাকে চাপা দিবে। চাপাটা কেমন দিবে শুনুন। ডান পাশের মাটির চাপার কারণে ডান পাশের হাড্ডি ভেঙে বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, আর বাম পাশের হাড্ডিগুলো ভেঙে ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে গুঁড়া হয়ে যাবে। বন্ধুরে আমার, ও যুবক ভাইরা, এবার যখন এমন ভাবে চাপা মারবে, আল্লাহর হাবিব বলে মাটির চাপার পর ওই লোকটা এমন জোরে কান্না করবে, আল্লাহু আকবার বলেন, এমন জোরে চিৎকার মারবে, ওই কান্নার আওয়াজ যদি পৃথিবীর কোনো মানুষের কানের মধ্যে লাগতো, ওই মানুষটার কানের পর্দা ফাইটা মানুষটা মারা যাইতো। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর। আবার কয়েন না যে আমি গান গাইতেছি, এই কথাটার সাথে বাস্তবতার মিল আছে না নাই? নাকি যে বিল্ডিং করে একদিন গড়ত হইব, সেগুন কাঠের খাটের মধ্যে হতে 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 দিব বাপ ডাইব হতাই, যিনি ফেসবুকে লেখছো তোল্লা বলা বাপ ডাইব, আগুনের জুতার বাড়ি। কথা কন না কেন? আমি একবার বলছি, দুনিয়ার মাটির উপরে চললা আল্লাহর সঙ্গে নাফরমানি কইরা, নবীর সঙ্গে নাফরমানি কইরা কবর যায় শান্তি পাওয়া যাবে না। হাত তুলে বলেন ঠিক কি না বলেন? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া, ইয়া গাউসুল আযম, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। নবী ওয়ালির দুশমনেরা হুশিয়ার সাবধান, বিবাদ মওদুদিবাদ হুশিয়ার সাবধান। একদিন কি কষ্ট হইব? ওয়াজ কালাম শুরু করছি না, মানে আমি ভূমিকাতে আছি, ভূমিকাতে। ওয়াজ কালাম শুরু করছি না, একটু পরে অ্যাকশন দেবো, অ্যাকশন। হাত তুলা কয়ে আমার ফুলা ভান্ডি করি, ফুলা ভান্ডি আছে, দেখা আছে আছে আছে। আচ্ছা আচ্ছা, হাত না হাত না। আমি মাত্র 30 সেকেন্ড কথা কইলে মাঠ গরম। এটি ফুলা ভান্ডে হাতে করা ফুলা ভান, কথা গান ঠিক না বেটি? বলেন বলেন। একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দামে সবই রবে, তুমি যাবে চলে। ঠিক কি না বল? আবার বলেন। প্রাণ পাখি উড়ে যাবে, বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, বন্ধু বান্ধব যত হয়ে যাবে সবই তোমার পরে মন আমার, কেন বান্ধ দালান ঘর। পারে না একদিন রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। ঠিক কিনা রে বাবা? এ বন্ধু, ও সদর দক্ষিণ কুমিল্লার বাবারা, পায়ে হাত দিয়া বলি, কবরের কষ্টের বাক কেউ নেই না। মাটি তোমার চাপা মারবে,
আল্লাহর হাবিব বলেন এই চাপা মারলে বান্দা যেমনে চিৎকারটা মারবে, এই কান্নার আওয়াজ যদি পৃথিবীর কোন সুস্থ মানুষের কানের মধ্যে লাগতো, ওই মানুষটার কানের পর্দা ফাইটা রক্তক্ষরণ হইয়া মারা যাইত। একটু আল্লাহকে 3 বার ডাক দেন। দেখেন কত কত কঠিন লাগতেছে। আল্লাহ আল্লাহ বাঁচাও বাঁচাও, আর পারি না, আর পারতেছি না। ও আল্লাহ, যদি জানতাম নামাজ না পড়া কবরে আসলে এত আযাব হবে, জীবনে নামাজ ছাড়তাম না। ও আল্লাহ, এইভাবে কবরের মানুষ চিৎকার পারতেছে। আপনি শুনেন না, আমি যেইভাবে এখন চিল্লাইলাম এইভাবে প্রতিদিন যদি গুরুস্থানের প্রত্যেকটার কান্নার হাহাকার মানুষ শুনতে পারত, তাইলে মানুষ মৃত্যুর লাশে পরিণত হয়ে যেত, জানাজা করে বা লোক পাওয়া যেত না। কথা বলেন ঠিক? এইভাবে তারা কাঁদতেছে। আল্লাহ আবার দুনিয়াতে পাঠাও। আল্লাহ বলছেন না, সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমি আল্লাহ জীবন দিয়েছি, মৃত্যু দিয়েছি, মৃত্যু দেওয়ার পরে যে জীবনটা দিব আর পৃথিবীতে পাঠাবো না। মৃত্যু আর হবে না, হয়তো সুখী হয়তো দুঃখী। আমরা কি সুখ চাই না দুঃখ চাই? তাহলে রাস্তা কয়টা? জোরে বলে রাস্তা কয়টা? আজরাইল আসলে হাড্ডি খুলে যাবে, আবার আজরাইল আসলে সালাম দিবে। আমরা সালাম চাই কি চাই না? সালাম চাইতে গেলে নামাজের দরকার আছে না নাই? এই জন্য আমার নবী বলেন আজীবন পর্যন্ত কবরে পড়ে থাকবে, একদিন কবর থেকে মানুষ হাসরের ময়দানে উঠবে। আল্লাহর হাবিব বলেন এই কবর থেকে মানুষ হাসরের ময়দানে যেই মাঠটার মধ্যে উঠবে, ওই মাঠের মাটিগুলো হবে তামার মাটি। মাথার 8 বিঘা উপরে সুরমার কাঠি সমান, একটা সুরমার কাঠি সমান উপরে সূর্যটা থাকবে। এমন সূর্যটা যখন তামার মধ্যে লাগবে আর তামাটা এমন গরম হবে, সবাই আগুন থেকে উইটা ওই মাঠে যাবে, পানির দিকে উইটা ওই মাঠে যাবে, কবর দিকে উইটা ওই মাঠে যাবে। আগুন কেন বলছি? হিন্দুদেরকে আগুন তো পোড়ানো হয়। পানি কেন বলছি? অনেকে পানির মধ্যে ডুবে মারা যায়, লাশ পাওয়াও যায় না, ওইটাই তাদের জন্য কবর। সেখানেই প্রশ্নের উত্তর হয়েছে। যদি বলুন না সুবহানাল্লাহ। আপনি মনে করছেন পানিতে মারা গেছে, নদীতে ডুববা লাশ পাওয়া গেছে না, মাছে খাইয়া ফেলাইছে, কবরে আযাব মনে নাই না? প্রশ্ন মনে নাই নাকি? অনেকেই প্রশ্নটা আমাকে আজ থেকে প্রায় 15 বছর আগে করছিল, আমাকে আব্বা শিখাইছিল, এই যে যেখানে পড়ে থাকবে সে যদি তার লাশ দাফন না হয়, সেই জায়গাটাই হবে তার কবর। এখান থেকে মানুষ উঠবে, উঠে উঠে হাসরের মাঠে যাওয়া হবে। অনেকে মনে করে হাসরের মাঠটা মনে আসমানের উপরে হবে। আরে ভাই, আসমানের উপরে হবে কিভাবে? আসমান তো ভেঙ্গে টুকরা টুকরা হয়ে যাবে। ঠিক, কুল্লু মান আলাইহা ফান, সব তো শেষ হয়ে যাবে, সাত আসমান ভেঙ্গে টুকরা টুকরা হয়ে যাবে। অনেকে মনে করে যে বিচারটা মনে আসমানের উপরে হবে না, শাম দেশে হবে। শাম দেশে, শাম দেশে মাঠটা হবে, সব মানুষ উঠটা ওই শামের দিকে দৌড় দিবে, দৌড় শাম সিরিয়ার দিকে, ওই দিকে যাবে। মানুষ উলঙ্গ অবস্থায় যাবে। আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন একটা মাঠ যেখানে হিসাব হবে, সেখানে মানুষ উলঙ্গ অবস্থায় যাবে, একজনকে তার একজন দেখলে এটা কেমন লজ্জাকর একটা মাঠ মনে হয় না? আল্লাহর হাবিব বলেন, আয়েশা রে, কেউ কারো দিয়ে তাকাতে সুযোগ পাবে না, কবর থেকে উঠানোই হবে কাঠটা পাকা করে, এইভাবে হাইটটা যাবে। মাথার উপরে সূর্যটা, এই উপরে সূর্যটা থাকবে। একটু পর্দা দিকে তাকান তো, একটু পর্দার দিকে তাকান তো আব্বু। আল্লাহু আকবার না কেন? একটু পর্দা দিকে তাকান তো, আমাকে দেখেন, তা আপনি লজ্জাস্থান দেখবেন কিভাবে? আয়েশা সিদ্দিকা বলছে, আয়েশা, এমন ভাবে ঘাটটা পাকা করে উঠবে, উঠার পরে মানুষ একটা মাঠে যাবে, 8 বিঘা উপরে সূর্যটা থাকবে। এই বাতের মাঠ যেমন করে টকবক টকবক করে পড়ে, বাতের মাঠটা যেমন টকবক করে, এই যে খুলিটা আছে না, এই খুলিটা উড়ে যাবে। আপনার পুষ্ট ম্যাডাম দেখছেন কিনা আমি জানি না, পুষ্ট ম্যাডাম কিন্তু এই জায়গাটা বাড়িতে আমি কিন্তু অনেকবার দেখছি, আমার সাহস আছে, আমি দেখছি। এই জায়গাটা উল্টাই ফেলবে, কই ওই যে যেইভাবে খুলিটা উড়ে যায়, রৌদ্রের তাপে এই জায়গাটা উড়ে যাবে, বাতের মার সামনে টকবক টকবক করে সিটে সিটে পড়ে, ওই হাসরের মাঠে মাথার মগজগুলো সিটে সিটে পড়বে। কেমনি সহ্য করবো,
কেউ গিরা পানিতে সাঁতার কাটবে। এই পানি তো মেঘনা নদীর পানি না, গোমতী নদীর পানি না তো। এই পানি হলো সূর্যের তাপে শরীর থেকে পড়বে, যার গুণা যেমন তার শরীরে পানি ঝরবে তেমন। নিচে তামার মাঠ, নিচেও গরম উপরে গরম। এই পানিগুলো পড়তে পড়তে কেউ গিরা পানিতে সাঁতার কাটবে, কেউ হাঁটু পানিতে সাঁতার কাটবে, কেউ কোমর পানিতে সাঁতার কাটবে, কেউ গলা পানিতে সাঁতার কাটবে। কিছু কিছু মানুষ বলবে আল্লাহ আর কত কাঁদাবে, তাড়াতাড়ি হিসাবটা শুরু করো। আদম নবী গো বলেন না হিসাবটা শুরু করতো, ইব্রাহিম নবী গো বলেন না হিসাবটা শুরু করতো, ইসমাইল নবী গো বলেন না হিসাবটা শুরু করতো। আর তো পারতেছি না সূর্যের তাপ, আর তো পারতেছি না পানি। ওই যে পোল্ট্রি মুরগি মেশিনের ভিতর দিলে যেভাবে পাকাগুলো ফুলে পড়ে যায়, হাড্ডি থেকে গোস্তগুলো গরম পানির কারণে খুলে খুলে আলাদা হয়ে কঙ্কাল হয়ে যাবে মানুষ, কিন্তু মৃত্যু তো আর হবে না। এই কষ্ট অনুভব করে যুবক পোলাপান, আমি তোমাদেরকে বলি একটা কথা, জীবনে কোনোদিন মা তোমাকে ধমক দিয়েছে ঘর থেকে বের হয়ে মসজিদে চলে যাও, স্ত্রী তোমার সঙ্গে মনোমালিন্য হয়েছে ঘর থেকে বের হয়ে মসজিদে চলে যাও, বন্ধুর সঙ্গে অভিমান হয়েছে কিছুক্ষণ মোবাইলটা বন্ধ রেখে দাও আর চুপচাপ করে এক জায়গায় চলে যাও, কিন্তু অভিমান করো না। অভিমান করতে গিয়ে সাবধান, আত্মহত্যা করো না। খবরদার, যুবকদেরকে বলছি খবরদার, আত্মহত্যা করবা না। আমি হাদিস শরীফে পড়ছি, পইরা খুব যারা সাতকিরে উঠছে, আরে যারা আত্মহত্যা করে মারা গেছে তাদের যে কি অবস্থা। যারা আত্মহত্যা করে মারা যায় তারা এই সাফারটা আজীবন করবে, এই কষ্টটা আজীবন করবে। মনে রাখবেন, কেউ মৃত্যুর কষ্ট একবার করে ফেলে তার মৃত্যু আর কষ্ট নাই, এটা শেষ, এই পর্ব শেষ। কিন্তু তোমার যে আত্মহত্যার মৃত্যুটা আজীবন তুমি এটা সাফার করবা, আজীবন। পাহাড় থেকে পরে মারা গেছো, এইভাবে পড়বা আর মরবা, ফাঁসি দিয়ে মরছো এইভাবে মরবার, যেতে হইবা মরবার, এই কষ্টটা তোমাকে অনুভব করতে হবে। সাবধান, খবরদার। আমার যুবকদেরকে বলছি, তোমরা বেকার থেকো না। বেকারত্ব একটু অভিশাপ, বেকার থাকলে শয়তানে আসর করে। যুবকদেরকে বলছি, বিদেশ যাইবা, জাপান, টাকা জমা দিয়েছো, 5 বছর বেকার করবা না। যখন যাবার চলে যাইবা, এই গ্যাপটা যদি 6 মাসও পাও, অন্তত 5,000 টাকা দিয়ে হলেও মুদিমানের দোকানে চাকরি করবা, বেকারির দোকানে চাকরি করবা, প্রয়োজনে সিএনজি চালাইবা, প্রয়োজনে অটো চালাইবা, প্রয়োজনে মাটি কাটতে ভাত খাইবা। হারাম টাকা দিয়া 5 প্রকার আইটেম দিয়া বিল্ডিং এর ভিতরে মা বাবার সাথে খাবার চাইতে তুমি হালাল টাকা 20 টাকা রুজি কিনা, শীতল শুটকি কিনা, শুটকির ভর্তা বানায়া গাছতলায় ভাত খাও, এটার ভিতরে কল্যাণ আছে না? বেকার থাকবে না। বিদেশের নাম দিয়া বহুত পাসপোর্ট জমা দিচ্ছে, বিদেশ করতে করতে ছেলেগুলো বেকার, 3 বছর 4 বছর 5 বছর চলে গেছে। কথা বলো ঠিক কিনা? প্রয়োজনে আমরা সিএনজি চালাবো, ছেলেরা কি রাজি আছো? এই কর্মের মধ্যে কোনো শরম আছে? আমি যুবকদেরকে বলবো, কর্মের মাঝে কোনো লজ্জা নাই। রাসূল বলছে তুমি ভিক্ষা করো না, কাজ করে খাও। আরে আমাকে একজন প্রশ্ন করছিল, এখন তো আপনি গলাবাজি করেন, এখন তো আপনি ওয়াজ করেন, হাজার হাজার লোক আছে, একদিন যখন আপনার গলা থাকবে না, আপনি যখন ওয়াজ মাঠ পাবেন না, আপনি তখন কি করবেন? আমি দায়িত্বহীন কণ্ঠেই বলেছিলাম, আমি সেই দিন মাটি কাটবো, আমি মাটি কাটবো। আমি যখন ডাবল টাইটেলে পড়ি, আমি যখন ফাজিল ডিগ্রিতে পড়ি, তখন আমার আম্মা আমাকে বলছে হাঁসের শামুক নাই, দৌড়াইয়া চলে গেছে বিলে। ক্ষেতের মধ্যে শামুক নাই, চলে গেছি নদীর ভিতরে, যাইয়া ডুব দিয়া শামুক তুইলা নিয়ে আসছি মায়ের জন্য। অনেকে বলে, আমার ঘরে বলে, আপনি এইভাবে মাহফিলে যে বলেন আপনাদের স্ট্যাটাস আছে, আমাকে কি বলতে আসছো? স্ট্যাটাস কাকে বলে আমি চিনি না। আমি মনে করি আমার আম্মা হাঁসটা শখ করে পালে, আমি যদি সেই মায়ের শখটা শামুকান্না পূরণ করতে পারি, আমি তো এই দোয়া পেলে তো আমি অনেক কিছু হতে পারি। ঠিক কিনা বলুন? লজ্জা করবে না, কর্মে কোনো লজ্জা নাই, কর্মে কোনো লজ্জা না। আমার যুবকদেরকে বলছি খবরদার, প্রয়োজনে অটো চালাবো, সিএনজি চালাবো, মাটি কাটবো, প্রয়োজনে কাপড়ের দোকানে চাকরি করব, বেকারির দোকানে চাকরি করব। কথা বলেন না কেন? আমার যুবকরা কি আমার প্রস্তাবের সাথে একমত আছেন? সবাই একমত আছেন ইনশাআল্লাহ? আল্লাহ আমার যুবকদেরকে যেন কবুল করে, আমিন কর। আর একটা কথা বলি, আমার দেশের বিত্তশালী যারা তাদেরকে বলি, আমি বলবো আপনাদেরকে আল্লাহ যে তৌফিক দিয়েছে, যত টাকার মালিক আপনারা হয়েছেন, আমাদের দেশে ফ্যাক্টরি করুন, কর্মসংস্থান বাড়ান, বেকার ছেলেগুলো দেশে চাকরি করবে, দেশের টাকা দেশের মানুষ খাক। কথা বলেন ঠিক কি না বলেন? এই জন্য যুবক ভাইরা আমার, যাদেরকে যত কানি খেত আল্লাহ দিয়েছেন, যতটুকু জমিন দিয়েছেন, জমিনগুলো বর্গা দিবেন না, জমিনগুলো নিজে করার চেষ্টা করবেন। আমরা এখন বিদেশি মুখী হয়ে গেছি, এখন আমরা ওই টাকার মুখী হয়ে গেছি, আমাদের জমিনগুলো আমরা করি না, যাই আমরা বর্গা দেই, মানুষকে দেই,
সেই রকমভাবে সেই উৎপাদন হয় না, চাহিদা বেশি, উৎপাদন কম, তাইলে দ্রব্যমূল্যের দাম তো বাড়বে। আগে যেইভাবে মরিচ লাগাইছে এখন কি মরিচ লাগানো আছে? আগে যেইভাবে জমিনে জমিনে পেঁয়াজ লাগাইছি এখন কি পেঁয়াজ লাগানো হয়? আগে যেইভাবে জমিনে জমিনে 3টা ফসল আমরা করছি, আমরা গম করেছি, সরিষা করেছি, এরিখে ধান করেছি, আজকে আগের মতো কি আর এখন আছে? নাই। যুবক অনুরোধ করে বলি, কর্ম করো। আল্লাহ বলছেন ফাইজা কুতিয়াতিস সালাত ফান্তাশিরু বিল আরদ, তোমরা নামাজ আদায় করে জমিনে নেমে পড়ো। মানে কি? নামাজের টাইমে নামাজ পড়ো, তোমরা জীবিকা অর্জন করো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য জীবিকা অর্জনের কথা কেন বলছি, তার কারণ আছে। আমার দেশের মানুষ অনেক বেশি লাভবান হতে চায় তাড়াতাড়ি। রাসূল বলছেন যেই ব্যক্তি তাড়াতাড়ি বড়লোক হতে চায় সেই ব্যক্তি তত তাড়াতাড়ি গরিব হয়। কি হয়? গরিব হয়। যেই ব্যক্তি তাড়াতাড়ি বড়লোক হতে চায় সে তাড়াতাড়ি গরিব হয়। আর সেই মানুষগুলো দুনিয়াতে থেকে যারা হারাম পথ বেছে নিবে তারা হাসরের মাঠে ভয়াবহ অবস্থায় থাকবে, ভয়াবহ অবস্থায় থাকবে। এই টাকাওয়ালারা, আল্লাহ ধন দিয়েছে, প্রয়োজনে মানুষকে হাওলাত দেন, কর্জা দেন, কিন্তু সুদ দিবেন না। আমার পোলা ফান্ডি মনে ঘুমাই গেছে গে। তোমরা জানো না যে আমার একটা গোজের ধরন আছে? কি লেগে ওয়াজটা তুলছে একটা কারণ আছে না? আত্মহত্যা করার কথা কি কিরে কইছি, এটা তো কারণ আছে। তারা মোবাইলটি চেক করলে প্রত্যেকটার হোয়াটসঅ্যাপ, ইমো, ভাইবার অথবা মেসেঞ্জারে দেখবো আছে কিনা, আছে কিনা, আছে কিনা। সাবধান হয়ে যাও, কখনো মোবাইলে কাউকে ভিডিও কলে কথা বলবা না। যদি আজকে ভিডিও কলে কথা বলো, আই লাভ ইউ লেনদেন করো, একদিন কিন্তু তুমি যদি এদিক সেদিক হয়ে যাও, সে মেয়ে কিন্তু স্ক্রিন রেকর্ড রেখে কিন্তু বাস করে দিবে। আর যখন সেই তথ্য ফাঁস করে দিবে, জনগণ তোমাকে বাস দিবে। কথা কন ঠিক কিনা বেটে? তাইলে আজকের দিকে মনে থাকবে কথাগুলো, এই কথাগুলো মনে থাকবে। কামের মধ্যে সুখ নাই, প্রেমের মধ্যে সুখ আছে, তবে প্রেমটা হতে হবে আল্লাহর জন্য। ঠিক কিনা বলুন? অনেক ছেলেরা মেয়ের আরেক জায়গায় বিয়ে হয়ে গেলে তারা আত্মহত্যা করে। সে কাজকর্ম সব ফালাইয়া দেয়, বাড়িঘর ভাল লাগে না, বোন ভাল লাগে না, মা ভাল লাগে না, মেয়েকে ভালোবাসছিলাম সে চলে গেছে। এই যুবক তোমাকে বলছি, তুমি মন খারাপ করলে কেন? কাপুরুষ, তুমি মন খারাপ করলে কেন? তার সঙ্গে তাকে তোমার পছন্দ হয়েছে, তোমার দরকার ছিল যে আল্লাহ আমার কপালে মেয়েটাকে লিখে রাখে নাই, তার আরেক জায়গায় বিয়ে হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক না বেঠে? এই কথাগুলো আমি প্রায় মাহফিলে বলি। আজকে যুব সমাজ অধপতনে যাওয়ার মূল কারণ পরকিয়া। খুব সাবধান, খুব সতর্ক পোলাপান, জবাব দিতে হবে হাসরের মাঠে। এই হাসরের মাঠে যাওয়ার মূল কারণ দেখো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই মাঠ এমন ভয়াবহ মাঠ হবে, 50,000 বছর মানুষ দাঁড়ায় থাকবে, বিচারটাই শুরু হবে না। আল্লাহু আকবার না কেন? নিচে গরম পানি, মাথার উপরে সূর্য, বিচারই শুরু হবে না। 1,24,000 পয়গম্বর, কাহারও কথায় বিচার শুরু হবে না। যার কথায় বিচার শুরু হবে তিনি হলো রাহমাতুল লিল আলামিন। কেন তাহিরি নবী নবী করে? আমরা জানি, আমরা নামাজ পড়ছি, কবুল হয়েছে কিনা জানি না, রোজা রাখছি, কবুল হয়েছে কিনা জানি না, কিন্তু নবী আমরার ভরসা। কথা কোন ঠিক কিনা? জাহানের যেই দিকে তাকাই দরদি, আর তো কেহ নাই দরদি, তুমি যে রহমতের ভান্ডার নবীজি ইয়া রাসূলুল্লাহ, তুমি যে রহমতের ভান্ডার নবীজি। ও কত যে ভাল লাগতেছে। আল্লাহর হাবিব বলে আল্লাহ বিচার শুরু করেন। এবার আল্লাহ বিচার শুরু করবেন। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ও বন্ধুরি, কিছু কিছু বান্দা বলবে আল্লাহ আর আযাব সহ্য হয় না, হইলে দুজকে দাও নাইলে বেহেশতে দাও। কিন্তু আল্লাহ বলবে ও ফেরেশতারা, এ হিসাব নিকাশ নিতে চাইতেছে, একটা কাজ কর, তার বাম হাতটারে পেটের ভিতর থেকে ঢুকাইয়া হাতটারে পিছন দিক দা বের কর। এইভাবে হাতটা পেটের ভিতরে ঢুকাইয়া পিছন দিক দা বের করবে। বান্দা বলবে আল্লাহ এমন ভাবে কত কষ্ট করে হাতটা ঢুকাইয়া দিছো কেন? কই তুমি না আমল নামা দেখতে চাইছো? তাইলে একটা কাজ করো, দেখো তোমার
তোমার পিছনে আমলনামা দেওয়া হয়েছে। এবার বান্দা বলবে আল্লাহ আমি তো দেখি না। এবার আল্লাহ বলবে ফেরেশতারা রে গাঁটটা ভাঙ্গা দে। এবার গাঁটটা মুছা দিয়ে ভাঙ্গা দিব। এবার সে তাকায় দেখে বাম হাতের ভিতরে আমার আল্লাহ জান্নাতের টিকিট দেয় নাই, আমার আল্লাহ জাহান্নামের টিকিট দিয়ে দিবে। ও আল্লাহ বুকের ভিতরে হাত ঢুকাইয়া গাঁটটারে ভাঙ্গা তুমি জাহান্নামের টিকিট দিছো। আল্লাহ বলবে আমি আল্লাহ কাহার, আমি আল্লাহ বলেছিলাম, আমি আল্লাহ না বলেছিলাম না রে। তোরা দুনিয়ার জমিনে আমি আল্লাহকে ডাকবি এই রাজত্বকার লিমানিল মুলকুল ইয়াউম। আজকে রাজত্ব কার? একমাত্র আমি আল্লাহর। এবার আমার নবী এই ভয়াবহতা দেইখা সিজদার মধ্যে পড়ে যাবে। যুবক ভাইরা ওই আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন কিছু কিছু মহিলাদের পা গুলো গাছের মধ্যে বাইন্দা মাথাটা নিচের দিকে ঝুলায় রাখবো, আবার কিছু কিছু মহিলাদেরকে মাথার চুলগুলো গাছের মধ্যে বাইন্দা পা গুলা নিচে ঝুলায় রাখবো। আল্লাহর হাবিব ডাক দিয়া বলবে আল্লাহ গো আল্লাহ এরা কারা গো, এমন ভাবে কেন বাইন্দা ঝুলায় রাখছে? আল্লাহর হাবিবকে আমার আল্লাহ বলবেন বন্ধু এরা কারা জানেননি? যারা স্বামীর অনুমতি ছাড়া রাস্তাঘাটে ঘোরাফেরা করেছে আর যারা বেপরদায় চলাফেরা করেছে। এ আমার দক্ষিণ কুমিল্লার মা একটা কথা বইলা দিয়া যায়, কিন্তু অনুরোধ করে বইলা দিয়া যায় এই দুনিয়া যা করবা যাররা যাররা পরিমাণে হিসাব দেওয়া লাগবে। আল্লাহর হাবিব বলেন হাসরের ময়দানে কিছু কিছু সন্তানের গায়ের ভিতরে একেবারে আগুনের শিকল দিয়া বাইন্ডিং করে রাখবে। আল্লাহর হাবিব বলেন আল্লাহ এরা কারা গো, এমন ভাবে কেন আগুনের শিকল দিয়া বাইন্দা রাখছে তাদের শরীরটা হাড্ডি পর্যন্ত পুড়ে যাইতেছে। আল্লাহ ডাক দিয়া বলবে বন্ধু এরা কে জানেন নি? এরা হলো দুনিয়ার ওই সমস্ত সন্তান যারা দুনিয়াতে মা বাবার মনে কষ্ট দিয়েছে, বাবার মনে কষ্ট দিয়েছে, মার মনে কষ্ট দিয়েছে, এই জন্য এদের এই শাস্তি। এখন আমি বলে দিয়ে যাই বন্ধু রে, তাহিরিকে যদি একটা মিনিটের জন্য ভালোবাসা থাকেন তাইলে আজকে থেকে ওয়াদা কইরা যান এই মানুষ একটা মানুষ আছে সংসারে সারাদিন বস্তা মাথায় তুললো কয় না আমি কষ্ট করছি, এই মানুষটার নাম হলো বাবা। আর একটা মানুষ আছে সংসারে 7 দিন না খাইলেও কয় না আমার ক্ষুধা লাগছে, এই মানুষটার নাম হলো জনম দুঃখিনী মা। আল্লাহ বলেন ও বন্ধু এই সমস্ত কুলাঙ্গার সন্তানেরা দুনিয়ার জমিনে, এই সমস্ত সন্তানেরা দুনিয়ার জমিনে মা বাবার মনে কষ্ট দিয়েছে, এই জন্য এদেরকে শাস্তি দেওয়া হয়েছে। এই জন্য আমার নবী বলেন রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। পিতা মাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতা মাতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। এই জন্য আমার ওই কুমিল্লার বাবা অনুরোধ করে বইলা দিয়া যায় আমি তাহিরিকে যদি 1 মিনিটের জন্য ভালোবাসা থাকেন এইলে জীবনে কোনোদিন মা বাবার মনে কষ্ট দিব না, রাজি আছি না নাই? আর জোরে গেল রাজি আছি না নাই? আমি তাহিরি আমার বাবারে হারাইছি 4 বছর 5 বছর হয়ে যায়, কিন্তু খবরদার বাবা চলে গেলে আর ফিরে আসবে না। মা চলে গেলে বুঝবা এই চাদরটা কত মমতা ছিল, আর বাবা চলে গেলে দেখবা গাছটা কত ছায়া ছিল। এই জন্য যুবক যাদের আব্বা আম্মা সংসারে বেঁচে আছে ওই আব্বা আম্মার মনে কোনোদিন কষ্ট দিয়েন না, আর মা বাবার মনে কষ্ট দিয়া তাহিরি কাছে মুড়ি দিয়া আব্বা আব্বা করবেন। আপনার মতন মুড়িদ তাহিরি দরকার নাই যেই ফিরে বলবে মা বাবার খেদমত লাগতো না, এটা ফিসাব না, এটা বেঈমান। কথা বলেন ঠিক কিনা? এই জন্য পৃথিবীতে একটা মানুষ দোয়া করলে মাঝখানে কোনো পর্দা থাকে না, সন্তান বান্দা থেকে বন্ধ হয়ে যায়, এই মানুষটার নাম হলো মা। আবার আরেকটা মানুষ আছে দোয়া দিলেও মাঝখানে পর্দা থাকে না, হিরো থেকে জিরো হয়ে যায়, এই মানুষটাও মা। তার মানে বোঝা গেল মা বদুয়া দিলেও লাগে, দোয়া করলেও লাগে। বাপটা কিন্তু দোয়া করলেও লাগে, বদুয়া দিলেও লাগে। এই বাপটা কিন্তু ফুটফুট কইরা শরীরটারে পানি কইরা বানাইছে, তাজা রক্তটারে পানি কইরা ছেলের ভবিষ্যৎ চিন্তা কইরা বাবা সারা জীবন চাকরি কইরা পেনশনের টাকাটি পর্যন্ত সন্তানের জন্ম দিয়া দিল। এই বাপটাকে কোনোদিন শত্রু মনে করবেন না। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো ও বাবা,
বাবা গো বাবা, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকুটা যে যাইছি রে। একটু খেয়াল করে দেখেন তো বাবা, প্রত্যেকটা পোলাপান আজকে কবর ওয়াজ করার পর যেমন চেহারাটা মলিন হয়ে গেছে শুরু থেকে, মার ওয়াজ করার পরে বাবার ওয়াজ ধরার পরে দেখেন চেহারাটা মলিন হয়ে গেছে। আমি বিশ্বাস করি, আমি তাহিরি যখন কথা বলি কয়েকটা জায়গায় আমি খুব ইমোশন হয়ে যাই। একটা হলো কবর হাসরের আলোচনা, আর একটা হলো মা বাবার আলোচনা, আর একটা হলো কারবালার আলোচনা। এই ওয়াজগুলো করলে আমার হৃদয়টা ফেটে যায়, কারণ বাবা এমন একটা জিনিস, এটা বুঝাইতে পারতাম না। আহারে, যে ভালোবাসে সে বুঝে। বলেন না, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারি হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকুটা যে যাইছি রে। আল্লাহ, ভালোবাসি তোমায় বাবা, বুকুটা যে যাইছি রে। তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, দরজাটা খুলতে খেয়ে যাই ধোঁকা, বাবা বুঝি বলছে হেলে নাকি খোকা। দরজাটা খুলতে খেয়ে যাই ধোঁকা, বাবা বুঝি বলছে হেলে নাকি খোকা। বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখে বেয়ে জল নেমে আসে, শুধু মানে বাড়িঘর ছবি আছে, শুধু বাবা নেই, শুধু মানে শুধু বাবা নেই। জানি ফিরে পাবো না হারানো তিথি, বাবা শুধু তাহিরির প্রেমে বাঁধা স্মৃতি। জানি ফিরে পাবো না হারানো তিথি, বাবা শুধু তাহিরির প্রেমে বাঁধা স্মৃতি। বুকের ভেতরটা নড়ে চড়ে উঠে, চোখে বেয়ে জল নেমে আসে, শুধু মানে শুধু বাবা নেই, শুধু বাবা নেই, শুধু বাবা নেই। এই জন্য আমার কুমিল্লা দক্ষিণ বাবারা, ও বন্ধুরে, কুমিল্লা সদর দক্ষিণের বন্ধু, পায়ে হাত দিয়ে বইলা দিয়া যায়, বাবা যদি বাড়িতে না থাকে, কবরে থাকে, আগামীকাল বাপের কবরটা যাইয়া জিয়ারত করবেন। বাবা যদি বেঁচে থাকে, বাড়িতে ফাও দৌড়া যায় মাফ সে করবেন, বাবা আর জীবনে তোমার কষ্ট দিব না, ও মা তোমার আর কষ্ট দিব না। তাহিরি হুজুর কইছে তোমার দোয়া থাকলে নাকি কামেল পাস লাগে না, আমি সিএনজি চালাইলেও নাকি ওলি হইতে পারবো। আপনার বিশ্বাস আসেনি? কথা না, এই বিশ্বাস আসেনি রে ভাই।
মাগো তোমার মতো লয় না কেহ আমায় কুলে টানি আঁচল দিয়ে মুছে ডাকে আঁচল দিয়ে মুছে না কেউ আমার চোখের পানি হাইরে মা জননী আবার হাইরে মা জননী হাইরে মা জননী আবার হাইরে মা জননী হাইরে মা জননী আমার হাইরে মা জননী আমি কেমন করে দেব মাটি আমি কেমন করে দেব মাটি তোমারি কবরে মা তুমি আমার আগে যেও না গো মরে ও হুজুর কি কর না কোন আমার আম্মারে তো 6 বছর আগে তো দাফন করে দিয়েছি মা তুমি আমার আগে যেও না গো মরে যুবক ওই মাজার কবরে আমি চাই আজকে সবাই লই একটা দোয়া করবো সবাই মিল্লা মা বাপের জন্য দোয়া করবেন তবে দোয়ার আগে একটা কথা কই মা বাপ কবরে সুখে থাকুক আপনারা চান কি চান না আমার একটা কাগজ দিছিল একটা ছেলে কই নগদ নগদ না বাকি উপস্থিত হ্যাঁ উপস্থিতি ভালো বাকি দরকার নাই একটা কথা আমি একটু চাই আপনাদেরকে একটা উসিলা আজকে এই মাহফিলে আল্লাহর ঘর মসজিদের জন্য মা বাবার রুহের মাগফিরাতের জন্য নগদ কিছু টাকা দিবেন এই কাগজটা আমার কাছে আসছে যুবক কেউ আছে নাকি তার টাকা তোলার মতো